নিজের চোখের সামনে ধ্বংসস্তূপ দেখে হতবিহ্বল এই তরুণ উদ্যোক্তা। রোববার রাতে সেই বিভীষিকা যেন এখনো তাড়া করে ফিরছে তাকে। নিজের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে গিয়ে অল্পের জন্য মবের হাত থেকে প্রাণে বেঁচে ফেরেন তিনি। সামনে ঈদ, অথচ তার আগেই সব হারিয়ে এখন শুধুই হাহাকার। একটা রিক্সাওয়ালার সাথে একটা সিকিউরিটির প্রতিনিয়ত ঝামেলা হয়। এটা এমন কি হইলো যে একদম মার্কেট ভেঙে ফেলতে হবে, আগুন দিতে হবে। এই যে আমরা এখানে যারা 100-200 জনের মধ্যে ব্যবসায়ী আছে, সবাই ক্ষতিগ্রস্ত। আমি ক্ষতিগ্রস্ত, ভাইয়া ক্ষতিগ্রস্ত, এখানে সবাই ক্ষতিগ্রস্ত। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। ঘটনার সূত্রপাত রোববার বিকেল ৩টায় উত্তরার ১১ নম্বর সেক্টরে শপিং মলের সামনে রিকশা পার্কিং করা নিয়ে এক চালকের সাথে বাক বিতণ্ডায় জড়ান মার্কেটের নিরাপত্তারক্ষী। বিকেলে সে তুচ্ছ ঘটনা রাত গড়াতেই রূপ নেয় ভয়াবহতায়। রিকশা চালককে হত্যা করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে লাঠি সোঁটা নিয়ে মার্কেটে অতর্কিত হামলা চালায় একদল সংঘবদ্ধ চালক। রাতভর চলে ব্যাপক ভাঙচুর আর লুটপাট। আর এই সামনের এই গেট দিয়ে বের হয়ে গেছে, এটা সবার সামনেই বের হয়েছে। একটু পায়ে ব্যথা পাইছে, মানে বাড়ছে পায়েটা, ব্যথা নিয়ে বের হয়েছে, হাঁটতে হাঁটতে বের হয়েছে। লাস্ট আসে কোনো কাহিনী নাই, ঠিক আছে, পুরাই গুজব। মানে আমরা হচ্ছে এখান ধরনের স্টাফ, মার্কেটের কেউ না। যার কারণে মালও এই দিয়ে আবার ঢোকানো হয়েছে। সেই জায়গায় আমার 3 কোটি টাকার মতো জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে, চুরি হয়েছে, লুট হয়েছে। সোমবার সকাল থেকেই পুরো শপিং মল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ। এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 12 জনকে আটক করেছে ডিএমপি। পর্যায়ে রিক্সাওয়ালারা তারা এসে ওখানে হামলা ভাঙচুর করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওখানে ঘটনাস্থল থেকে 12 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ঘটনাটি তদন্তে কাজ করছে পুলিশের একাধিক ইউনিট। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলেও জানায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।